পাহাড়ের রানী দার্জিলিং। তার বুক চিরে ঝিকঝিক শব্দে ছুটে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যার আদুরে নাম টয় ট্রেন। হিমালয়ের গা বেয়ে ধীর গতিতে মেঘের ভিতর দিয়ে হুইসেল বাজিয়ে ধোঁয়া উড়িয়ে এগিয়ে চলা হিমকন্যা। দার্জিলিং এ আসতে চাইছো আর তার সাথে নিতে চাইছো জয় রাইডের মজা, তাহলে তো এই ভিডিওটা স্কিপ করাই যাবে না, কারণ তোমাদের জন্য থাকছে আজকের এই ভিডিও, যেখানে থাকবে এখানকার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস। স্টিম রাইড নাকি ডিজেল রাইড, কোনটা কিভাবে বুক করবে, কোনটার ভাড়াই বা কিরকম, সেই পুরো ডিটেলস নিয়ে থাকছি তোমাদের সাথে। তাহলে সাথে থাকো, এগিয়ে যাই আমাদের আজকে জার্নির দিকে। সময় এখন 11টা। আমরা চলে এসেছি কিলকাট রোডের ওপর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দার্জিলিং স্টেশনে। এখান থেকে আমরা আমাদের আজকে যাত্রা শুরু করব। এখান থেকে জয় রাইড আছে 11:30টায়। সেই পুরো জার্নি তোমাদের সাথে শেয়ার করব। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধুমাত্র পর্যটকের কথা মাথায় রেখে 2 ঘন্টার একটি বিশেষ টয় ট্রেন জার্নির ব্যবস্থা রেখেছে, যা দার্জিলিং স্টেশন থেকে শুরু হয়ে বাতাসিয়া লুপ এবং ঘুম হয়ে আবার দার্জিলিং স্টেশনে ফিরিয়ে আনে। দু ঘন্টার এই বিশেষ টয় ট্রেন যাত্রা পর্যটকের কাছে বেশ আকর্ষণীয়, যা দার্জিলিং এর জয় রাইড নামে পরিচিত। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ হয় 1879 সালে, তবে এই ট্র্যাকটি প্রথম চালু হয় 4 এপ্রিল 1881 সালে। ঐতিহাসিক ট্রেনের প্রথম গন্তব্য ছিল ঘুম স্টেশন। প্রথম দিকে এই ট্রেনের যাত্রাপথ কলকাতা থেকে জলপাইগুড়ি ছিল, যা সময় লাগতো 5 থেকে 6 দিন। কাজেই বুঝতেই পারছো কতটা সময় সাপেক্ষ, তাই সেইটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এখন শুধুমাত্র জলপাইগুড়ি থেকে দার্জিলিং অব্দি এই রেলওয়েটা চালু আছে। 6801 ফিট উচ্চতায় অবস্থিত এই স্টেশনটিতে কিন্তু 2 রকমের ট্রেন চলে, স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন। আমরা অবশ্য আজ যাব স্টিম ইঞ্জিনে। 1999 সালের 5ই ডিসেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া এই ট্রেনটি চলে 2 ফুট চওড়া ন্যারোগেজ ট্র্যাক ধরে, যাতে থাকে 2টি প্রথম শ্রেণীর ভিস্টাডোম কোচ, যা টেনে নিয়ে যায় একটি বি শ্রেণীর স্টিম লোকোমোটিভ ইঞ্জিন। ঠিক 11:30টায় আমাদের জয় রাইড যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের আজকের ট্রেন হচ্ছে 52596। দেখা যাক আমাদের এবারে জয় রাইড কতটা জয়ফুল হতে চলেছে।
বসে আছি দুজন, তার একমাত্র কারণ হচ্ছে এই যে সাদা জামা পুরো কালো হয়ে গেছে, কয়লা ছিটে ছিটে আসছে। I see you. I see you. Nobody sees me like you do. You just make me smile, and I wanna hold you all the time. সময় এখন 12:15 আর আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে কিন্তু গাড়ি 15 মিনিটের মানে 15 মিনিটের জন্য 15 মিনিটের জন্য নামাচ্ছে। থামবে, হ্যাঁ, এখানে নেমে 15 মিনিট জন্য ঘোরার ফটো তোমরা তোলার টাইম চাইলে আছে। হ্যাঁ এখানে ঘুরতেই পারবে, কিন্তু এত বড় জায়গা 15 মিনিটে একদমই এখানকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম নয়। তো যাই হোক, চলো একটু ঘুরে দেখি। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, এখন মনসুন বলে দেখা যাচ্ছে না, জাস্ট আমাদের পিছনটা দিয়ে। মনসুন বলে নয়, মানে পাহাড় মানে মেঘে ঢাকা মেঘে বলে ঢাকা নইলে actually। এমনি কিন্তু পরিষ্কার, মাঝে মাঝে কিন্তু বেশ পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আর চাইলে কিছু কেনাকাটাও কিন্তু টুক করে সেরে ফেলতে পারো, এখানে কিন্তু প্রচুর সেই সব শপও আছে। হ্যাঁ, এই যে। দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে 50,000 বর্গফুটের এই জায়গার প্রাণকেন্দ্রে রয়েছে এই যুদ্ধ স্মারক। 1995 সালে দার্জিলিং পাহাড়ের গোর্খা সৈন্যদের স্মরণে তৈরি হয় এই বাতাসিয়া লুপ। প্রত্যেকদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা, তবে জয় রাইডে এলে এই প্রবেশ মূল্য লাগে না। হিলকাট রোডের ওপর অবস্থিত এই বাতাসিয়া লুপ থেকে শতাব্দী প্রাচীন বৃত্তাকার একটি ট্রেন ট্র্যাক দেখতে পাওয়া যায় এবং এখান থেকেই মেলে দার্জিলিং এর 360 ডিগ্রি ভিউ, যা দেখার জন্য বহু পর্যটকের ভিড় জমে এখানে। এখানেই রয়েছে এক বৃত্তাকার ট্রেন ট্র্যাক, যার মধ্যে দিয়ে আমরা পুরো বাতাসিয়া লুপটাকে পরিদর্শন করে এখন চললাম আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। ওয়েদার ভালো থাকলে এই ভিস্টাডোম কোচে বসেই আমরা চাক্ষুষ উপভোগ করতে পারতাম কাঞ্চনজঙ্ঘার সেই অনবদ্য দৃশ্য। ফুট উচ্চতায় এখন আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ঘুম স্টেশন, ভারতের সর্বোচ্চ রেল স্টেশন এটি। সালের 4 এপ্রিল ঘুম প্রথম চালু হয়। আমাদের ট্রেন সবে এসে এখানে দাঁড়িয়েছে, সময় এখন 1:45। এর পাশে আছে একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটাও তোমাদের ঘুরে দেখাবো। এখানে কিন্তু সময় হচ্ছে 20 মিনিট, কাজে বুঝতেই পারছো আমাদের হাতে সময় খুব কম। এই চলো আগে একটু মিউজিয়ামটা ঘুরে দেখি।
সময় এখন একটা, ইঞ্জিনও লেগে গেছে, তবে এবার আমরা উল্টো দিকে চলবো। এই রাউন্ড ট্রিপ জয় রাইডের ভাড়া ডিজেলে মাথাপিছু 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে মাথাপিছু 1500 করে। এই ডিজেল এবং স্টিম জয় রাইড দুটোই অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটা যায়। আমরা অনলাইন টিকিট কেটেই এসেছি। আইআরসিটিসি থেকে যেটা আমরা বুকিং করে এসেছি, ডেটটাই আমরা বুকিং করেছিলাম, বাট বুঝতে পারছি না কি প্রবলেমের জন্য আমাদের ট্রেনের মানে যে স্লট টাইমিং যে স্লটটা ছিল সেটা 11:30টায় চেঞ্জ হয়ে গেছে। জানতে পারতাম না, কারণ আমাদের টিকিটে কোথাও টাইমিং মেনশন করা ছিল না। সকালবেলা এসে এখানে ইনকোয়ারিতে খবর নিতে জানতে পারলাম যে আমাদের টাইমিং চেঞ্জ হয়েছে। তাই তোমাদেরও বলে রাখি, তোমরা যারা ওখান থেকে অনলাইনে টিকিট বুক করে আসছো তারা কিন্তু অবশ্যই টিকিটে যদি তোমাদের টাইমিং মেনশন করা থাকে তো খুব ভালো, তাহলে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের আমাদের মতন সমস্যা হচ্ছে বা হবে, তারা কিন্তু অবশ্যই একবার কষ্ট করে এসে একটু আগে সময় নিয়ে হাতে এনকোয়ারিতে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে আমাদের টিকিট বুক করার পরেও নট অ্যাপ্লিকেবল টাইমের ওখানে লেখা ছিল, যে কারণে একটা ডাউট হয়। পরে এখানে এসে এনকোয়ারি করতে জানা যায় যে মানে টাইমটা আলাদা হয়ে গেছে। ইভেন এরকম মানে কালকে আমরা রোপওয়ে ছিলাম, তো সেখানে কিছু জনের সাথে কথা বলে জানতে পারলাম তারাও আমাদের মতো অনলাইন বুকিং করে এসেছিলেন। যদিও আমাদেরটা যেমন আজকে স্টিম ইঞ্জিন ছিল, কালকে ওনাদের হচ্ছে ডিজেল ইঞ্জিন ছিল। ওনাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, টাকাও রিফান্ড করে দিয়েছিল, কিন্তু একটা সেট নিয়ে একটা প্ল্যান করে আসা, তারপর সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যাওয়াটা খারাপ লাগে। আর এতটা এক্সপেকটেশন নিয়ে থাকা, মানে জয় রাইড নিয়ে একটা সবারই অনেক এক্সপেকটেশন থাকে, তো সেইটা এরকম ভাবে ঘুরতে এসে যদি ক্যান্সেল হয়ে যায় স্বাভাবিক মন খারাপ করবেই সবার। তাই তোমাদের সুবিধার্থে আমি বলে রাখছি, অবশ্যই কিন্তু বুকিং করে এলে এখানে একটু যোগাযোগ করে নিও। এখানে যে চার্টটা অ্যাভেলেবল ছিল ট্রেন নাম্বার ওয়াইজ টাইম ওয়াইজ, সেটা আমরা নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তবুও একবার জেনে নেওয়াটা বেটার। আর এখানে বুকিং করা যাবে অফলাইন টিকিটও, যদি সিট থাকে তখনই, না হলে আর পাওয়া যাবে না। অনলাইন টিকিটে শেষ হয়ে এরকম টাইমে পাওয়া যায়। এখন আমরা যেটাই গেছিলাম সিট ফাঁকা ছিল, যদিও এখন আর অফ সিজন বলে কিছু নেই, সব জায়গাতেই বেশ ভিড় দেখতে পাচ্ছি এবং পুরোটাই সিজন। আমাদের আজকের জয় রাইড এখানেই শেষ হয়ে গেল। জার্নি আমাদের আজকে এতটুকুই ছিল। তবে জয় রাইডটা যে সত্যি খুব যে জয়ফুল সেটা বলবো না, না সেটা স্টিম ইঞ্জিনের জন্য হতে পারে, ডিজেল ইঞ্জিনে এই ব্যাপারটা নেই। স্টিম ইঞ্জিনের প্রবলেম হচ্ছে কয়লা ছিটে ছিটে আসে এবং জানলা দিয়ে ভিতরে ঢোকে। এবার শীতকালে আসলে জানলা বন্ধ থাকবে, প্রবলেম নেই, কিন্তু এখন তো খুব যে ঠান্ডা আছে তার নয়, কিন্তু জানলা দিয়ে ঢুকছে, এটা একটা প্রবলেম। জানলা খোলা যাচ্ছে না সত্যি, মানে এত আসছে। আমাদের প্রথম দিকে তো সেকেন্ড বগি ছিল, ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু সেখানেও বিভৎস মানে ছিটে আসছে, তো একদমই কোনোভাবেই জানলা খোলা যাচ্ছে না। এটা একটা ভীষণ ভীষণ বড় প্রবলেম। আর আমাদের এমনি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। পাহাড়ের কোল ঘেঁষে ট্রেনের ভিতর থেকে ভিস্টাডম কোচ দিয়ে দেখা সে এক দারুণ অভিজ্ঞতা। আর তাছাড়া স্টিম ইঞ্জিনের আওয়াজ আর সেই বাষ্প শকটে চড়ার যে ফিলিংসটা দারুণ।